গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে বাজে 6:30 মতন উঠে পড়েছি। মিমলি স্কুলে জোগাড় করতে হবে, এখন স্কুল যাবে। চোখ খুলতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সব থেকে বড় কথা। যাই হোক, দেখি একটু কিছু বানিয়ে দিই। আজকে আর বেশি কিছু বানাতে পারবো না, ক্ষমতা নেই শরীরে। তাই একটু দই ভাত বা দুধ ভাত কিছু দিয়ে দেবো, আর ফল দিয়ে দেবো টিফিনে। আর এখন বা ডাল ভাত যেমন খেয়ে যায়। তো চলো দিনটাকে শুরু করছি। আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। আর আবারও থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কালকে এসেছিলে, মানে এই 3 দিনে এসেছিলে। আর তাদেরকেও যারা ওপার থেকে আমাকে প্রচুর 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 আশীর্বাদ করেছো, সাপোর্ট করেছো। আমার সত্যি বলার ভাষা নেই। এত পরিশ্রম, এত অক্লান্ত সমস্ত কিছু তোমাদের ভালোবাসার কাছে আমি একদম ভুলে গেছি। যেন এইভাবেই তোমরা আমার পাশে থাকো, বারবার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করছি। গলাটা একটু ঠিক হোক, তারপরে আবার ব্লগে আসছি। আই কার্ড, টাটা। এখন চা যাও, খাবারটা রেডি আছে, খাও বাবু ঘুরে। আমার সঙ্গে দিছে বলে বিরাট আনন্দ, বলে তোর জন্য আমি জানি তো আমি অনেকজনকে বারবার বললাম যে 10 তারিখে টিকিটটা কাটো। ও বলছে না, পম্পি বলে বাহাদুরদা বলেছে 1-2 দিন বিশ্রাম করে যাবে। না, বাহাদুরদা বলেছে বলিনি আমরা। এত খাটাখাটনি হবে, একটু রেস্ট না নিলে একটু ভালো মন্দ না খাইয়ে পাঠাতে পারি, সেইটা বললাম। তা আজ আবার সোমবার, তোমাকে কি ভালো মন্দ আমি খাওয়াবো। কালকে খাওয়াবে, ডিল হয়েছে রাতেবেলায় ডিল করেছে তাদের সঙ্গে। মজুমদার কি আন ওর খবর কি? সৌরভ সেন? না সৌরভ সেন না, এই যে মেয়ে পল্লবী এসছে তো স্টলে। কিন্তু বাড়িতে ওর এখন 5 দিন অফিস যেতে হচ্ছে, ওই জন্য সব ছন্ন ছাড়া আমরা। বেশ 3 দিনে একদম ব্যস্ততার মধ্যে কেটেছে। এখনো মনে হচ্ছে চললেই ভালো তো, প্রতিদিন যদি এরকম হতো। দারুণ লাগছিল, সকাল সকাল চলে যাচ্ছিলাম। হ্যাঁ, কাজের মধ্যে কত মানুষ, বাপরে বাপ। তার মধ্যে যদি কাউকে হয়তো সময় দিয়ে উঠতে না পারি, বা যদি হয়ে যায়, ক্ষমা করো যদি এরকম কেউ দেখছো। কেন কি একদম বুঝতে পারিনি, মানে সেই ধুনে চলা বলে না, ওইরকম, মানে পুরো ধুনে মোশনে চলছিলাম আর কি, হচ্ছে এরকম বেলা। তো যদি এরকম কারোর সাথে কিছু হয়ে গিয়ে থাকে, অনেক সময় হ্যাঁ, অতিরিক্ত ব্যস্ততায় মিসবিহেভ আমি করিনি, মানে ধরো কাউকে হয়তো প্রপার কাউন্সেল, কেউ হয়তো পম্পি দি কেমন আছেন বা পম্পি কেমন আছেন তুমি অ্যানসার দিতে পারেন না, কাজে বা আমি হয়তো নোটিস করিনি। আমাদের রেসপন্স করলো। হ্যাঁ, ঠিকই বলেছো। আর কি ওগুলো কনসিডার করা অ্যাজ এ ফাদার ওগুলো একটু কনসিডার করো। ওগুলো হয়, আমিও কর্মজীবন কাটিয়েছি তো, যাই জন্য আমারও হতো। পরে আবার হয়তো যদি মেমোরিতে আসে, তাহলে তার কাছে আবার সরি করে। কাল তো আবার লাস্টে আমরা সেই মুরগি, সেই তো ছোট থেকে দেখতাম না কাটাতে, 30টা 10টা, লাস্টে আমি বাহাদুর এরকম, এইটা না, এইটা প্যাক করো, মুরগি বিক্রি করছি আমরা। এমন ভিড় হয়ে গেছে তখন, বাপরে বাপ। কালকেই আমি মিস করলাম। কালকে তুমি গেলেও, মানে তোমাকে আমি দেখতে পেতাম, এত ভিড় কালকে। আমার যাওয়ার সোনালি বারবার বলেছিল, চৈতালি, সোনালি নয়, চৈতালি খুব ভালো গান করেছে নাকি বলেছিল যে কাকু তুমি যেও, বাবার তো আর নেই, মানে তুমি তোমার আশীর্বাদ দেখো। বাবা নেই মানে বাবা ব্যাঙ্গালোরে থাকলে তো যেত, তা সেই জায়গাটা তুমি যেও, আমি তাহলে একটু মনে জোর পাবো। চৈতালি মানে সোনালির মাসি, ও কালকে গান করেছে, খুব ভালো গেয়েছে, বলছিল ওড়িয়াতে দেখে নেবো বলেছে নিশ্চয়ই। ক্যামেরা ও ফোন করে দাও, বলে এসো ঘুরে যাও, দেখা
ফোন করে তাই ভালো এসে দেখা করে যাও, আমি আর যেতে পারলাম না। জনকে বসিয়েছি, কালকে একটা যা সুন্দর জিনিস পেয়েছি দুটো। এইটা হচ্ছে কালীঘাটের মায়ের বস্ত্র, এই যে কালীঘাটের মায়ের বস্ত্র। ওখান থেকে এনেছিল নাকি ছিল? কালীঘাটে যে সে স্টল দিয়েছিল। ও এইটা মানে দেখো ওকে যেখানে সেখানে নামিও না, এটা কিছু নেই। দেখো বাহ, দারুণ তো, খুব সুন্দর। দেখুন দাদা, এটা যেখানে সেখানে দেখলেন? দেখলে খুব সুন্দর মূর্তি। কালীঘাটের কালী নাকি? এটা বড় মা। বড় মা ওটা কিসের জিনিসটা? বড় সবাই আমি এই দুটো পাবো ভাবিনি। হ্যাঁ, গায়ে কাটা দিয়েছে যখন এইটা আমাকে দিয়েছে এই দুটো। কে ওখানকারই একজন নাকি? হ্যাঁ স্টল দিয়েছে না? হ্যাঁ, আমার পিছনের স্টলটাই ছিল। দাও দেখাই আমি একটু ব্লগে। এটা কি বলো তো? গলার লকেট, হ্যাঁ শেষ করেছি। মানে লকেটের মতন পরে চেনের সাথে পরে থাকতে পারে। এই দেখো, অসাধারণ দেখতে, মানে যিনি বানিয়েছেন বাপরে বাপ। এটা কেউ পরে থাকতে পারবে? করে থেকে কি আছে? বাবারে, আমার তো গা কেমন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বলার কি আছে? দূর বাথরুমে যায়, এতে যায়, না শেড সবসময় করে যেতে হবে। খুলে যাবে। বারবার করে খুলবে আর যাবে। হ্যাঁ সেই আর কি, আমাদের তো চলবেই না, আমাদের তো বারবারই বাথরুমে যেতে হয়। মায়ের কাছে আবার অসুবিধা কি আছে? দাদা দিদি থ্যাংক ইউ আবারও। সত্যিই ভাবিনি, জানি না তোমরা ব্লগটা দেখছো কেন, দেখছো কি না, সত্যিই ভাবিনি। মানে এখনো আমার ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে, মানে এত মানে দুই মা যে আমার সাথে আসার জন্য আসবে বাড়িতে, এটা সত্যিই খুব অবিশ্বাস্য ব্যাপার। সো যদি ব্যাঙ্গালোরে আবারও আসো, বলেও এসছি তোমাদের, প্লিজ বাড়িতে এসো, ফোন করে অ্যাটলিস্ট তোমরা না আসতে পারলে আমরা গিয়ে একবার নিশ্চয়ই দেখা করে আসবো। আজকে যেন শরীরটা আর চলছে না, তার মধ্যে আজকে দোকানেরও চাপ আছে, ভিডিও কলে অ্যাপয়েন্টমেন্ট আছে বেশ কয়েকটা, 2:30 থেকে যারা দোকানে আসবে তাদেরগুলোও নেওয়া হয়েছে। এখন বাহাদুরদা আর রবিনা মিলে দোকানের ওইটা শর্ট করছে, আমি এদিকটা দেখছি। বাবা বসে গেছে খেতে, আজকে দিদি বানিয়ে গেছে ডাল, বাঁধাকপির তরকারি, সবজি আর একটা গরম গরম ডিম ভেজে দিলাম, যেহেতু আজকে আমাদের ভেজ, বাবারা সব ডিম ভাজা খেয়ে নেবে। অসুবিধা হচ্ছে বলো? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বলো? না না, অসুবিধা নেই, এমনি এখানে ওয়েদারটা ভালো লাগে না, এটাই আর কিছু না। অসুবিধা কি হবে? এখানে আবার অসুবিধা হয় না খেতে? অসুবিধা কেন হবে? খাবারটা আজকে খাবারের কোনো অসুবিধা নেই, খাবার তো সলিড খাবার, আমার প্রিয় খাবার একদম। বিট গাজর দিয়ে করবি, আজকে রান্নাটা ভালো করেছে, আমি বললাম তো হালকা করেছে। কালকে যা খাচ্ছিলাম দেখেছি, কাল তো আমি করেছি, পরশু। হ্যাঁ, পরশু দিনের রান্নাগুলো সে সব লাল করে রেখেছে, ইউপি বিহারের খাবারের মতন। ওরা ওখানে খুব ইয়েটা দেয় আর কি। না, এবার প্রথম দিন একটু ভালো করে রসি কষি করতে গেছে, ওই জন্য। আজকের রান্না ঠিক আছে। আমি এক্সিবিশন থেকে এসে রাত্রে যখন দেখলাম, আমার তো মাথায় হাত যে কি করে খেলো এরা। একদম পটলের তরকারিটা লাল, তারপরে আরেকটা কি মাছটা লাল, ওই কি কাঁচা মির্চা না কি বলে, রেড মির্চ ছিল, হ্যাঁ ওই দিয়েছে আর কি, হ্যাঁ কাশ্মীরি লঙ্কা নিয়ে। আজকে আমি বললাম একদম ঘরোয়া, যেরকম অর্পিতার বাড়িতে রান্না করো সেরকমই করবে। আজকে ভালো করেছে। এলাম আমি, চলো কোনো রকমে একটু খেয়ে এখন যাচ্ছি দোকানে, বেশ কয়েকটা কাজ আছে,
কাস্টমার এসছে, রুবিনাও পারছে না একা, কেন কি মালগুলো সব ঢুকেছে, ওগুলো সেট করার আছে। চলো, তো কেমন লাগলো শপিং করে? খুবই ভালো লাগলো। যে ঘুম পাচ্ছে নাকি? বাংলা শিখিয়ে দেবো ওকে আমি। এই হচ্ছে আমার দোকানের অবস্থা। দুজনে মিলে এখন লেগেছে, আমি একটু আধ ঘন্টা আসছি। অর্পিতার সাথে অনেক দিন দেখা, আমি আসছি আধ ঘন্টায়। বৃষ্টি পড়বে নাকি দেখো, মেঘ করেছে। অর্পিতার সাথে অনেক দিন দেখা হয়নি, মানে বেসিক্যালি আড্ডা দেওয়া হয়নি। আর এই এত কাজ করতে করতে না কেমন একটা লাগছে, ওই জন্য আধ ঘন্টা কখনো অফিস যাবে, 15 মিনিটের একটা ব্রেক নিয়ে চলে আসবো। বন্ধু, হ্যালো বন্ধু, বন্ধুর সাথে অনেকদিন পর দেখা। বিধ্বস্ত বন্ধু, আর আমার জ্বর চলে এসছে কালকে, জানো? বললো বাবা, তাই অর্পিতা শরীর খারাপ। আমি ভিজে গেছিলাম না পুরো, ওই নিচে কাদা, উপরে মাথায় জল পড়েছে। কোন খবর একখানা পাইছি। এইটা একটা ভালো খবর। হ্যাঁ, ওর ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। বাবারে, আমাদের দেখাই হতো না। ওইটাই। তিনজনের তিনটে টাইমিং। আমি অর্পিতা, আজকেই মা বলছিল ওদের কি খবর, ওরা কি আসবে না? আমরা তিনজনেই অফিসে আমাদের সব ব্যস্ত। বিছিয়ে গেছে। আমি এটার জন্য কবে থেকে অপেক্ষা যাক, করেছিলাম, ভালো হয়েছে। এই পরের মাস থেকে। সাবাস। বলতে পারছে 7:45, আমি একটু বেরোচ্ছি, প্রচুর ঘুমালাম। এসে মাথা পুরো সে কেমন একটা ঘুরছিল মতন, এসে একটু ঘুমালাম ভালো করে। এখন বেরোচ্ছি, যাচ্ছি বুটিকে, অ্যাপয়েন্টমেন্ট আছে। শিউলি দিয়ে আসবার কথা ছিল, শিউলি দিকে বারণ করলাম, বাট আরও কেউ কেউ আসছে। তো শিউলি দিরা তো নিজেদের বাড়ির লোক, ওই জন্য আর অসুবিধা নেই। কিন্তু যাই হোক, চলো এখন যাই। আর বাবাকে সমানে ফোন করছি, কারোর সাথে ওয়েটিং পাচ্ছি না, খায়নি সন্ধ্যে থেকে কিছু, কোথায় গেছে কে জানে। গল্প করছে বোধহয় নিচে ফোনে কারোর সাথে, দেখা যাক। চলো এখন বেরোই। और एक बार मैम प्लीज रिपीट। मैं ज़्यादातर लेता था उससे, यहाँ बलराम शाह के यहाँ से लेता अच्छा अच्छा। था गरिया बहुत है बलराम सर मैम, बहुत अच्छा, it was too good, the collection was wonderful. थैंक यू So मैम, not that you have varieties, that is more important. थैंक यू सो मच। I will be your regular customer. श्योर प्लीज, इट्स माई प्लेजर। Thank you. क्यों मैं आज कितना खुशखबरी मिला है, नहीं जा रही है लड़की, मैं जाने नहीं दी एक्चुअली। আসর একদম ভালো জমেছে। তোমার জন্য আসরটা ফাঁকা রয়েছে। এই যে এসে গেছে, এই যে কি আর করবো। দাদা খুব ব্লগ বানাচ্ছে এখানে, বাজার করছে আর ব্লগ বানাচ্ছে। আমি জাস্ট দেখতে এলাম দোকান বন্ধ হয়েছে কিনা, খেলতে যাচ্ছি, এসে দেখছি ওইখানে। যাই হোক, চলো যাই। কারণ রাত্রে ডিনারের প্রিপারেশন চলছে, কি যে দেবো বুঝতে পারছি না। যদিও মা বাবা এইগুলো চললে বোঝা যায় বাড়িতে লোকজন আছে। বাবা মা আর মিমলির হয়ে গেছে, আমি বাহাদুরদার অরিন্দম বাকি আছি। তো আমি খাবো মুড়ি, অরিন্দম খাবে দুধ ওটস, বাহাদুরদা খাবে ভাত, মা বাবা মিমলি খেলো রুটি। ঘড়িতে বাজছে এখন হচ্ছে 11টা, ডিনার টাইম। এইদিকে দুই ভাই বসেছে, আমি ঘরে খাবো একটু টিভি দেখতে দেখতে, তারপরে আজকে ঘুমাবো একটু দেরিতে। কালকে এমন টিভিটা চালাতে গিয়ে চলন্ত টিভিটা বন্ধ করে দিলাম। তো হ্যাঁ আমার, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা, ভালো